পিকিং পিকিং করবো, যে জ্যাকেটে কিছু বাকি থাকলে এটা পরে আমি দেখাই দিব, মানে তিনটা শেডিং এর পার্থক্য, আরো কিছু জ্যাকেটের কিছু থিওরি আছে কার্ড পাঞ্চিং সংক্রান্ত। তো যে ডবিতে যখন একটা বাকি আছে এখানে একটু থাকলো, পরে সময় পাই দেখাবো। পিকিং পিকিং হচ্ছে আমাদের নেক্সট প্রাইমারি এলিমেন্ট আর কি, শেডিং এর পরেই পিকিং। তো পিকিং কাকে বলে বা পিক কাকে বলে? হ্যাঁ, মানে ওয়েফটিয়ান লোমের এক পাশ থেকে আরেক পাশে যেতে যে সুতাটা রেখে যায় সেই সুতাটাকে একটা পিক বলে। এক একটা সুতা, এক একটা ওয়েফটিয়ান, এক একটা পিক, প্রত্যেকটা ওয়েফটিয়ানকে একটা পিক বলে। তো পিকিং মানে হচ্ছে ওয়েফটিয়ানকে লোমের এক পাশ থেকে আরেক পাশে পাস করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি পিকিং। অর্থাৎ লোমের সাইড থেকে শেডের ভিতর দিয়ে ওয়েফটিয়ানকে নিয়ে যাওয়া যে প্রক্রিয়া সেটা হচ্ছে পিকিং। পিকিং এর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এটাই, যে শেডের মধ্যে দিয়ে ওয়েফটিয়ানকে নিয়ে যাওয়াটা হচ্ছে একটা অবজেক্টিভ, আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েফটিয়ান পাসিং এর যে ভেলোসিটি আছে সেটাকে মেনটেন করা। পিকিংটা তো একটা নির্দিষ্ট রেটে হবে, শেডিং এর পরেই পিকিং হবে, আগে তো আর হবে না, পরেও হবে না, বেশি ডিলেও হইতে পারবে না, আগে হইতে পারবে না। মানে নির্দিষ্ট ভেলোসিটিতে ওয়েফটিয়ানকে শেডের ভিতর দিয়ে লোমের এক সাইড থেকে আরেক সাইডে পাস করাটা হচ্ছে কি পিকিং এর উদ্দেশ্য। একটা তো হচ্ছে শেডের মধ্যে দিয়ে পাস করা, এটা হচ্ছে পিকিং এর যে ওয়েফটিয়ান পাসিং এর একটা নির্দিষ্ট ভেলোসিটি মেনটেন করা, কিছু ভেলোসিটি নিয়ন্ত্রণ করাটা হচ্ছে পিকিং এর একটা উদ্দেশ্য। ক্লাসিফিকেশন, পিকিংকে আমরা ক্লাসিফাই করতে পারি প্রধানত দুই ভাবে, হ্যান্ড পিক, পাওয়ার পিক। অর্থাৎ যদি পিকিং এর কাজটা হাতে হয়ে থাকে, পিকিং এর কাজটা হচ্ছে হাত দ্বারা, যেটা হ্যান্ডলুমে হয় সেটা হচ্ছে হ্যান্ড পিক। আর যদি মোটর ইউজ করি, ইলেকট্রিক্যালি পাওয়ার দেই অথবা অন্য কোনো ইঞ্জিন দ্বারা পাওয়ার দিয়ে থাকি, তাহলে সেটা হবে কি পাওয়ার। পাওয়ার ইউজ করলে, পাওয়ার মানে ইলেকট্রিসিটি বা অন্য যে কোনো মেকানিক্যাল মিনস অফ পাওয়ার। তো হ্যান্ড পিক তো দুইটা, থ্রো শাটল আর ফ্লাই শাটল, এগুলো তো আমরা আগেও বলছি বিস্তারিত। তো পাওয়ার পিক আবার দুই ধরনের, একটা হচ্ছে কনভেনশনাল পিক যেখানে শাটল ইউজ করা হয়, আর হচ্ছে মডার্ন পিক যেখানে শাটল ইউজ করা হয় না। তবে কনভেনশনাল পিক মানে হচ্ছে শাটল লুম, যেখানে শাটল আছে, আর মডার্ন পিক মানে যেখানে শাটল নাই, এগুলোতে একটা তো শাটল নাই। কনভেনশনালটাও দুই ভাগে, ওভার পিক এবং আন্ডার পিক। তাহলে ওভার পিক কোনটা, আন্ডার পিক কোনটা? যেই সকল লুমে পিকিং অ্যারেঞ্জমেন্টটা, পিকিং এর যে মূল অ্যারেঞ্জমেন্টটা সেটা যদি শাটল বক্স যেটা আছে শাটল বক্সের উপরে থাকে তাহলে সেটা হচ্ছে ওভার পিক, আর শাটল বক্সের নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আন্ডার পিক। আর ওভার আন্ডার বিষয় না, বিষয় হচ্ছে যে দুই 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 ধরনের ম্যানুফ্যাকচারাররা দুইভাবে বানিয়েছে, এই জন্য আমরা দুইভাবে পড়ি আর কি। আসলে একটা দিয়েই কাজ হয়ে যায়, ওভার পিক হলে ওভার পিক দিয়ে, আন্ডার পিক হলে আন্ডার পিক দিয়ে, কাজটা হচ্ছে পিকিং করা। তো এখন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মেশিন বানিয়েছে বলে আমাদের কাছে দুই রকম হয়ে আসছে আর কি। তো অর্থাৎ যেখানে যে সকল লুমে দেখবা শাটল বক্সের উপরে পিকিংটা আছে, মানে পিকিং অ্যারেঞ্জমেন্টটা আছে, সেটা হচ্ছে ওভার পিক। আর যদি শাটল বক্সের নিচ থেকে হয়ে থাকে তাহলে হচ্ছে কি আন্ডার পিক। এইগুলো আবার অনেক রকম হতে পারে, ট্যাপেট এবং কোণের সাহায্যে হতে পারে কিছু, আর কিছু হচ্ছে লিভারের সাথে, মানে বোল এন্ড শুয়ের সাহায্যে। সেক্ষেত্রে সাইড লিভার অথবা সাইড শ্যাফট ইউজ করা হয়, যেমন আমাদের এটা হচ্ছে সাইড লিভার প্রিন্সিপাল। তো আন্ডার পিকের ক্ষেত্রে দেখা গেছে ট্যাপেট এবং কোণ, বোন এবং শো আছে, সেটা আবার সাইড লিভার এবং সাইড শ্যাফটের মাধ্যমে হয়ে থাকে। এগুলো ক্লাসিফিকেশন। আর মডার্ন পিকগুলা এয়ার জেট, ওয়াটার জেট, মানে জেট উইভিং এ অথবা রেপিয়ারের মাধ্যমে, প্রজেক্টাইলে, ছোট ছোট প্রজেক্টাইল আছে, প্রজেক্টাইলের মাধ্যমে পিকিংটা হয়ে থাকে। সেখানে শাটল থাকে না, এগুলো সব শাটল লেস। তো আমরা মডার্ন পিকটা তো আমাদের পরে আসে, কিন্তু আমরা এখানে কনভেনশনাল পিক পড়বো, বেসিক্যালি এই দুইটা পড়বো আর কি, ওভার পিক, আন্ডার পিক। আমরা আগে মেকানিজমটা বলি, তারপরে এদের মধ্যে পার্থক্য কি এটা আমরা বলার চেষ্টা করি, যে ওভার পিক এবং আন্ডার পিকের মধ্যে আসলে পার্থক্য কি কি। আচ্ছা, এখানে কি কি আছে আমরা একবার দেখে নিই, তারপরে মেকানিজম বলবো কি কি আছে। আমরা যদি এই পাশ থেকে আসি, এটা হচ্ছে শাটল আছে, শাটলকে নিয়ে যায় কে, পিকার আছে, পিকারটার পিছনে বক্স স্পিন্ডেল আছে, শাটল বক্সের পিছনে যে স্পিন্ডেল গুলো আছে সেই বক্স স্পিন্ডেল। আর এরপরে লেদার স্ট্র্যাপ আছে, লেদার স্ট্র্যাপটা কিসের সাথে বাঁধা, পিকিং আর্মের সাথে। পিকিং আর্মটা আবার এগুলো অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে এরকম হতে পারে, ধরো এই তো এরকম এরকম অ্যাঙ্গুলার মুভমেন্ট দিতে পারে, তাই না? এই জায়গাটা তো আমরা এখানে দেখাতে পারতেছি না সাইড থেকে, এই জন্য বলে দিচ্ছি এখানে একটা অ্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট করা আছে। পিকিং শ্যাফট, এটা এখানে হোপ আর স্প্রিং আছে ওই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারপরে এখানে হচ্ছে কোন স্টুড আছে, কোন স্টুড, এখানে কোন। হ্যাঁ, আমাদের তো সাইড লিভার, এখানে কোন নাই, যেখানে তো কোন আছে, ওই যে নোয়াখালীতে আছে কোন। তো এই কোনটাকে আবার এই যে এখানে আছে হচ্ছে পিকিং ক্যাম বা ট্যাপেট,
আর হচ্ছে বটম শেফট। বটম শেফটে কি শুধু ট্যাপেট থাকে? ট্যাপেট শেডিং এর জন্য দুইটা ট্যাপেট থাকে না, বটম শেফটের দুই সাইডে কিন্তু আরো দুইটা ট্যাপেট থাকে বা আরো দুইটা কোণ থাকে। এগুলা কি ক্যাম থাকে আর কি। এগুলা কি শেডিং ট্যাপেট। আর ট্যাপেট দিয়ে তো পিকিং ট্যাপেট। আমরা শেডিং করার জন্য বটম শেফটে যেমন দুইটা ট্যাপেট আছে মাঝখানে, আবার সাইডে দেখবো দুই সাইডে দুইটা কি আছে ট্যাপেট আছে, দেখছিলা না? সাইডে দুটো ট্যাপেট আর মাঝখানে দুটো। মাঝখানে দুটো তো হচ্ছে ওই যে আমাদের হিলটন গুলোকে ওঠানামা করা, যেটা শেডিং এর কাজ করে। আর সাইডের দুটো ট্যাপেট হচ্ছে পিকিং ট্যাপেট, পিকিং এর জন্য। বিট আপ ট্যাপেট দিয়ে হয় না, বিট আপ হয় হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে। তো এই হচ্ছে পার্টস এর বর্ণনা। আমরা কি কি পার্টস পেলাম? মূলত ওখানে শাটল আছে, শাটলের মধ্যে পার্ন আছে, এটা তো আমরা বুঝি। শাটলের সামনে আছে পিকার, ঠিক আছে। আর পিকারটার পিছনে মানে পিকার সহ শাটলটা থাকে একটা বক্স স্পিন্ডেলের মধ্যে থাকে। এদেরকে একটা লেদার স্ট্রিপ দিয়ে বাঁধা থাকে, কার সাথে? পিকিং আর্ম বা স্টিকের সাথে, ঠিক আছে। আর এই পিকিং আর্মের সাথে পিকিং যে স্ট্যান্ড আছে বা পিকিং শ্যাফট আছে, এটা কিভাবে অ্যাঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্ট রিং দ্বারা করা থাকে। এরপরে হচ্ছে কি থাকে, এর নিচে থাকে হচ্ছে স্প্রিং থাকে, স্প্রিং আর হুক থাকে। তারপরে থাকে কি কোন স্টুড, কোন স্টুডের মাথায় থাকে কোন, আরেক মাথা গিয়ে ওই যে পিকিং শ্যাফটের সাথে যুক্ত থাকে। কোনটা? কোন স্টুডটা। আর কোন স্টুডের মাথায় থাকে কোন, সেই কোনটার একদম জাস্ট সামনেই থাকে কি একটা পিকিং ক্যাম বা ট্যাপেট, পিকিং ট্যাপেট। আর পিকিং ট্যাপেটটা থাকে কোষে? বটম শেফটে। আর পুরো ব্যাপারটা একটা ফুটস্টেপ বেয়ারিং দ্বারা মুভমেন্টটাকে যে অ্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে দিবে, যে এরকম মনে করো আমার হাতটা এভাবে আছে, যে এরকম দুল খাবে, দুলটা এক জায়গা থেকে বিয়ারিং এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই হচ্ছে পার্টস এর বর্ণনা। আর মেকানিজম যদি আমরা বলি, তাহলে মেকানিজম শুরু হবে কোত্থেকে? যখন আমরা মোটর স্টার্ট দিই। মোটর স্টার্ট দিলে কি ঘুরে? মোটরের সাথে কানেক্টেড কে? ক্র্যাঙ্কশ্যাফট। মেশিন পুলি হয়ে ক্র্যাঙ্কশ্যাফট কানেক্টেড, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে। কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু আরেক পাশে গিয়ারিং এর মাধ্যমে বটম শ্যাফটে মোশন দেওয়া আছে। তার মানে এই মোটর স্টার্ট দিলে ক্র্যাঙ্কশ্যাফট হয়ে মোশনটা কোথায় আসে? বটম শ্যাফটে আসে। তো বটম শ্যাফটে মোশন আসে মানে বটম শ্যাফট ঘুরে, মানে মোটর ঘুরলেই কি করে? বটম শ্যাফট ঘুরে। তো বটম শ্যাফট যখন ঘুরতে শুরু করে, বটম শ্যাফটের গায়ে দুইটা কি লাগানো আছে? পিকিং ট্যাপেট লাগানো আছে। মাঝখানে দুটো ট্যাপেট আছে, সেগুলো শেডিং ট্যাপেট। এগুলোর কথা আমরা এখন আর বলতেছি না। দুই পাশে, ডানে একটা বামে একটা, একদম মাথায় দুই পাশে দুইটা কি লাগানো আছে? পিকিং ট্যাপেট লাগানো আছে। তাহলে পিকিং ট্যাপেট গুলো কি করে? ঘুরে। এদেরও অবস্থান কিন্তু 180 ডিগ্রি কোণের বিপরীত দিকে, তাই না? পিকিং ট্যাপেট গুলো 180 ডিগ্রি কোণের বিপরীত দিকে না? তাহলে এই পিকিং ট্যাপেটটা যখন বটম শ্যাফট ঘুরে, তখন পিকিং ট্যাপেটটা ঘুরে। ঘুরতে ঘুরতে এক সময় গিয়ে পিকিং ট্যাপেটের যে নোজ অংশটা আছে, সে তার সামনে থাকা কোণকে পুশ করে, এবং কোণের সাথে একটা পিকিং শ্যাফটকে বা পিকিং স্ট্যান্ডকে মানে অ্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট আকারে যুক্ত করা থাকে। এবং এই অ্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টের কারণে এই পিকিং মানে কোন স্টুডের মুভমেন্টের কারণে, ডাউনওয়ার্ড মুভমেন্টের কারণে এই কোন পিকিং শ্যাফটটা ঘুরতে পারে। পিকিং শ্যাফটটা ঘুরলে আলটিমেটলি ওই ফোর্সে পিকিং যে আর্মটা আছে সে সামনের দিকে এগিয়ে আসে। আর যেহেতু পিকিং আর্ম সামনে আসে, পিকিং আর্মের সাথে ল্যাডার স্টেপের সাহায্যে পিকার যুক্ত থাকে বক্স স্পিন্ডেলে। তো সে পিকার তার সামনে রাখা শাটলকে খুব জোরে সামনের দিকে এগিয়ে দেয়। তো এইভাবে করে বটম শ্যাফটে পিকিং ট্যাপেটের ঘূর্ণনের মাধ্যমে শাটলের থ্রুতে এখানে পিকিং এর কাজটা সম্পন্ন হয়ে থাকে। যেহেতু এই মেকানিজমে পিকিং এর অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পিকিং স্ট্যান্ডটা দেখা গেছে শাটল বক্স যেটা আছে, এই যে শাটল বক্স, শাটল তো এখানে শাটল বক্সের উপরে আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি ওভার পিকিং মেকানিজম। বললে হবে না যে পিকিং ক্যাম্প তো এখানে বা পিকিং ট্যাপেট এখানে নিচে, কিন্তু না, শাটল বক্সের উপরে যদি পিকিং আর্ম থাকে বা পিকিং স্ট্যান্ড থাকে, তাহলে সেটা হচ্ছে কি ওভার পিক। তাহলে এটা হচ্ছে একটা ওভার পিক মেকানিজম। বোঝা গেছে? আর বলা লাগবে? তাহলে আমরা এটাতে চলে আসি। আন্ডার পিকে কি আছে? আন্ডার পিকে যা জিনিসগুলো আছে প্রায় সেম জিনিস আছে, একটু পার্থক্য আছে। কি কি? এখানে শাটল আছে, পিকার আছে। শাটল পিকার তো লাগবেই। এখানে আছে একটা পিকিং স্টিক, এই স্টিকটা এখানে আছে এই অবস্থায়, মানে এখানে বাড়িটা দেওয়া হচ্ছে এইভাবে ওভার পিকে, আর আন্ডার পিকে বাড়িটা দেয় কি এইভাবে। তো এই জন্য এটাই হচ্ছে পিকিং স্টিক কিন্তু। আর এখানে পিকিং স্টিক কিন্তু এটাকে আমরা পিকিং আর্ম বলতেছি। আর্ম মানেই কিন্তু স্টিক। তো পিকিং আর্ম বা স্টিক হচ্ছে এটা, এটা হচ্ছে পিকিং আর্ম বা পিকিং স্টিক। এটা ভার্টিক্যালি দাঁড় করানো, এটা সামনের দিকে এভাবে মুভ করে। আচ্ছা, এটা একটা লেদার স্ট্র্যাপ দ্বারা যুক্ত আছে, ল্যাগ স্ট্র্যাপ বলি আমরা এটাকে।
রাউন্ড বাফারও বলা হয়, যেটা কিনা এটার যে সর্বোচ্চ অবস্থান এবং সর্বনিম্ন অবস্থান এটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং টানতে পারে, টান যাতে করতে পারে সেটা। তো এরপরে এটা একটা স্ট্যান্ডার্ড কিছু বিয়ারিং এর মাধ্যমে মূলত পিকিং কোণের সাথে যুক্ত থাকে বা পিকিং ট্যাপেটের সাথে। পিকিং কোণ না, ক্যাম বা ট্যাপেট আমরা বলি, পিকিং ক্যামের সাথে যুক্ত থাকে। পিকিং ক্যামের একটা অংশ নোজ থাকে, আর এই নোজের সামনে বেসিক্যালি একটা কোণ বসানো থাকে। আর এই পুরো ইয়াটা মানে পিকিং ক্যামটা থাকে হচ্ছে বটম শেফট, ঠিক আছে। তো এখানেও একই ব্যাপার, যখন মোটর স্টার্ট দেওয়া হয় তখন মোটর থেকে মোশনটা ক্র্যাঙ্কশ্যাফট হয়ে বটম শেফটেই আসে, বটম শেফট ঘুরে। তো বটম শেফট ঘুরতে ঘুরতে বটম শেফটের দুই পাশে থাকা দুইটা পিকিং কোণ হ্যাঁ ঘুরতে থাকে, বা পিকিং ট্যাপেট আমরা বলি, পিকিং ট্যাপেট ঘুরতে থাকে। পিকিং ট্যাপ ঘুরতে বলে কোণকে সে একসময় গিয়ে পুশ করে, পুশ করলে এখানে যখন ধাক্কাটা পড়ে সেই ধাক্কায় এই যে এটা আছে না, এই স্ট্যান্ডটা একটু সামনের দিকে এগিয়ে আসে। সামনের দিকে এগিয়ে সাথে সাথে সে তো একা আসে না, এটার সাথে এই পিকিং আর্মটাকে যুক্ত করা আছে ল্যাগ স্ট্র্যাপ দ্বারা। তখন এই পিকিং স্টিকটাও কি করে সামনের দিকে আসে, যেহেতু এটা নিচের অংশে এক জায়গায় পিভোটেড করা, সুতরাং এটা পুরোটা চলে আসে না, বরং একটা জায়গায় পিভোটেড করে থাকার কারণে এক জায়গায় ফিক্সড থাকে, কিন্তু সামনের মাথাটা সামনের দিকে যায়। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একসাথে পুরোটা যায় না, একটা অংশ পিভোটেড করে থাকার কারণে শুধুমাত্র উপরের অংশটা সামনের দিকে খুব জোরে দাবিত হয়, এবং এর সামনে থাকা পিকার হয়ে শাটলকে সে পুশ করে, এবং শাটল স্লে রেসের মধ্য দিয়ে লোমের এই পাশ থেকে ওই পাশে ওয়েভ ট্রেনকে নিয়ে যায়। এটা হচ্ছে আন্ডার পিকিং মেকানিজম। কেন? যেহেতু এই যে পিকিং স্টিকের যে অবস্থানটা, সেই অবস্থানের যে মূল পয়েন্টটা মানে পিভটের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা শাটল বক্সের নিচে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি আন্ডার পিকিং মেকানিজম। এই হচ্ছে ওভার পিক, এই হচ্ছে আন্ডার পিক। এখানে অনেক সময় এই পিকিং ক্যাম ইউজ না করে সাইড লিভার ইউজ করা হয়, যেটা তোমরা আমাদের এখানে দেখছো যে সাইড লিভার প্রিন্সিপাল আছে। ওখানে কি থাকে, একটা সাইড লিভার থাকে। ওখানে জাস্ট পার্থক্যটা কি বলে দিচ্ছি। অনেক সময় সাইড লিভার প্রিন্সিপাল আসে, সাইড লিভার প্রিন্সিপাল মানে হচ্ছে এখানে তো একটা কোণ, পিকিং ট্যাপেট, পিকিং ক্যাম বা পিকিং ট্যাপেট ইউজ করতেছি আমরা, দুইটা দিয়ে দেখলাম। কিন্তু এটা এরকম না করে, যদি ব্যাপারটা এরকম হইতো, একটা গোলাকার বস্তু তার এক জায়গায় একটা এরকম কিছু বসানো আছে, তো তাহলেও তো সে ঘুরতে ঘুরতে কি করতো, এখানে নিচে যে তার তার মধ্যে মনে করে এটা এটা এরকম ঘুরে, তো ঘুরতে ঘুরতে এই যে মাথাটা তার একটা একটা ঘূর্ণায়মান একটা বস্তুর মাঝখানে এক জায়গায় একটা জায়গায় কোনো একটা উঁচু করে একটা কোনো কিছু যুক্ত করে রাখো, তাহলে ঘুরতে ঘুরতে ওই অংশটা যখনই আসবে তার সামনে যেতে হবে তাকে পুশ করবে। তো তখন এখানে যে নিচে যে সাইড লিভারটা থাকে, সাইড লিভারটাকে সে পুশ করে। আর লিভারটা আবার এক জায়গায় পিভটেড করা থাকে। সাইড লিভার প্রিন্সিপালটা কিরকম, সাইড লিভার প্রিন্সিপালটা হচ্ছে জাস্ট পার্থক্য হচ্ছে কোণের কাজটাই, ক্যামের কাজটাই করতেছে ট্যাপেট দিয়ে না, সাইড লিভার দিয়ে। সাইড লিভার দিয়ে কিভাবে করে, মনে করো একটা গোলাকার বস্তু, এখানে কোনো নোজ নাই, বাট ওই গোলাকার বস্তুর এক জায়গাতে একটা অংশে এরকম কোণ বসানো থাকে। তো এই কোণটা কনিক্যাল শেপের অথবা সিলিন্ড্রিক্যাল শেপের একটা কোণ বসানো থাকে। সেই কোণটা ঘুরতে ঘুরতে একটা সময় গিয়ে সে নিচে লিভার থাকে, একটা সাইড লিভার থাকে, লিভারকে পুশ করে। আর লিভারটা কিন্তু এক জায়গায় পিভটেড করা, লিভার যখন পুশ করে লিভার নিচে নামতে বাধ্য হয়। লিভার নিচে নামলে লিভারের সাথে যে পিকিং আর্মটা থাকে, পিকিং আর্মটা এদিকে, ধরো আমার হাতটা এরকম আছে, আমার এই মার্কারটা এরকম আছে, এখন তুমি লিভার যদি নিচে নিয়ে যাও তাহলে আলটিমেটলি মার্কারটা ওইদিকে চলে যাচ্ছে না, বা ওইদিকে একটা মোশন পাচ্ছে না, লিভারটা এই অবস্থায় থাকে। তো যখনই আইসা বেয়ারিংটা থেকে কোনটা ধাক্কা দেয়, তখনই এই সাইড লিভারটা এক পাশে পিভটেড করা থাকার কারণে আরেক পাশে নিচে নামতে বাধ্য হয়। এবং এটা খুব দূরে হয়, ইনস্ট্যান্ট ফোর্স, তো ঘুরতে ঘুরতে পুরো জায়গাতে কিন্তু কিছুই হয় না, শুধুমাত্র এখানে আসার পরেই একটা ধাক্কা পড়ে। তো যখন ইনস্ট্যান্ট একটা ধাক্কা পড়ে তখন লিভারটা খুব জোরে নিচে নামে। আর এই দেখো, এই হাতটা যদি এরকম থাকে, মার্কারটা যদি এইভাবে থেকে থাকে তো থাকলো, বাট লিভার নিচে নামলেই কিন্তু মার্কার আর নিচে নেই, তখন সেও কিন্তু এদিকে যেতে বাধ্য হয়। তখন পিকিং আর্মটা খুব জোরে আবার শাটলটাকে পুশ করে, এভাবে করে পিকিংটা হয়ে থাকে। তো এখানে সাইড লিভার প্রিন্সিপালও আছে, একই ব্যাপার, পুরো ব্যাপারটা সেম, জাস্ট এখানে একটা গোলাকার বস্তু, গোলাকার বস্তুর উপরে একটা কোণ বসানো, সেটাও একইভাবে লিভারকেই পুশ করে। নিচে একটা সাইড লিভার থাকে, সাইড লিভারকেই পুশ করে, এখানেও লিভারকেই পুশ করতেছে, ওখানেও লিভারকেই পুশ করে। সাইড লিভার যার এক অংশ পিভটেড করা। এদের মধ্যে পার্থক্য কি? ধরো ওভার পিক আর আন্ডার পিক, এদের মধ্যে পার্থক্য কি?
আমরা কয়েকটা পার্থক্য যদি বলার চেষ্টা করি, এমনিতে তুমি পরীক্ষাতে তো অনেকগুলা লিখতে পারো, কিন্তু বেসিক পার্থক্য জায়গাগুলো হচ্ছে এখানে ওভারপিকের পিকিং অ্যারেঞ্জমেন্টের মানে পিকিং আর্মের পজিশনটা থাকে শাটল বক্সের উপরে, ওখানে থাকে নিচে। এটা তো একটা মৌলিক পার্থক্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওভারপিক যে লুমগুলো আছে সেই লুমগুলো বেসিক্যালি হাই স্পিডের লুম হয়ে থাকে কম্পারেটিভলি। একটু বেশি স্পিডে চালানোর জন্য যে লুম ইউজ করা হয় সেগুলো হয় ওভারপিক লুম, আর আন্ডারপিকটা একটু কম স্পিডে চালানোর জন্য। ওভারপিকে আমরা মিডিয়াম, লাইট ওয়েট, হেভি ওয়েট সব ধরনের কাপড় প্রডিউস করে থাকি। বাট হ্যাঁ, এটা তো বললাম স্পিডের ক্ষেত্রে, মানে এটা স্পিড বেশি, এটা স্পিড কম কম্পারেটিভলি আর কি। আর এক্ষেত্রে আমরা ওভারপিকে বিভিন্ন ক্যাটাগরির মানে লাইট ওয়েটের, মিডিয়াম ওয়েটের, হেভি ওয়েটের সব ধরনের কাপড় আমরা ওভারপিকে প্রডিউস করি। বাট আন্ডারপিকে স্পেসিফিক শুধুমাত্র মিডিয়াম এবং হেভি ওয়েটের কাপড়গুলোই প্রডিউস করা হয়ে থাকে, মানে লাইট ওয়েটের কাপড়ের জন্য খুব বেশি ইউজ করা হয় না। এটা বেসিক্যালি ন্যারো 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 উইভিং এর জন্য, মানে একটু কম উইথের যে কাপড়, ধরো 1.5 গজ 1 গজ বহরের যে কাপড়গুলো আছে সেগুলোতে এটা বেশি প্রিফারেবল। আর ওটাকে ওয়াইডার যে কাপড় আছে, কাপড়ের উইথ বেশি, বহর বেশি, এই সকল কাপড়ও এখানে আন্ডারপিক লুমে প্রডিউস করা হয়ে থাকে। তারপরে হচ্ছে এইটার অনেক স্মুথ হয়, এই 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 ওভারপিকটা একটু স্মুথ। স্মুথ বলতে এখানে যে মুভমেন্টগুলো হয় এই মুভমেন্টগুলোতে খুব বেশি ভাইব্রেশন বা ফ্রিকশন, এই ওয়ার এন্ড টিয়ার এগুলো খুব বেশি হয় না। বেসিক্যালি এটা কম্পারেটিভলি ওটার চেয়ে অনেক স্মুথ। আর এটা কিন্তু ওয়ার এন্ড টিয়ার বেশি, ভাইব্রেশন বেশি, স্টার্ডিং বিল্ড আপটা একটু কম, এই হচ্ছে বিষয়। এগুলো ওয়ার এন্ড টিয়ারের দিক থেকে পার্থক্য। তারপরে এর বাইরে যেহেতু এখানে মানে মুভমেন্টটা স্মুথ থাকে, মুভমেন্টটা স্মুথ থাকার কারণে আলটিমেটলি ওইটা থেকে এটা কিছু এখানে অ্যাডভান্টেজ পাওয়া যায়, এই অ্যাডভান্টেজ হয়ে যায়। বাট ডিসঅ্যাডভান্টেজের জায়গা হচ্ছে এইখানে যে লেদার স্ট্র্যাপটা ইউজ করা হয়, লেদার স্ট্র্যাপের যে টানটা সেটা কিন্তু নির্দিষ্ট না। এই কারণে দেখা গেছে এখানে স্ট্যান্ডার্ডাইজ সেটিং করা যায় না, সেটিংটা থাকে একটু ধরো কাছাকাছি সেটিং। বাট এখানে কিন্তু তুমি একদম স্ট্যান্ডার্ডাইজ সেটিং করতে পারবা, যে লিভারটা ঠিক কতটুকু নিচে নামবে, অতটুকু পরিমাণ একটা ধাক্কা, একটা স্ট্যান্ডার্ড সেটিং এখানে অ্যাচিভ করা যায়। বাট এখানে কিন্তু সেটিংটা একটু স্ট্যান্ডার্ড রাখা যায় না, কারণ হচ্ছে ওই যে লেদার স্ট্র্যাপটা থাকার কারণে। লেদার স্ট্র্যাপ তো স্ট্র্যাপই, স্ট্র্যাপ তো আর ফিক্সড না, স্ট্র্যাপ তো আর লোহা না যে তার দৈর্ঘ্য নির্দিষ্ট। এটা তো নির্দিষ্ট পরিমাণ, কখনো একটা প্যাচ লেগে একটু বেশি যাবে, কখনো একটু কম, মানে এই স্ট্যান্ডার্ড সেটিংটাকে একটু একটু চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে বিষয়। আর এর বাইরে পার্থক্য যেগুলো আছে সেগুলো মোটামুটি তো বললাম যে স্পিড বেশি মানে এখানে পাওয়ার কনজাম্পশন কম হয়, এখানে পাওয়ার কম লাগে, এখানে পাওয়ার একটু বেশি লাগে। এই জন্য জুট বা খুব হেভি টাইপের কাপড়ের ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়, এবং লাইট মিডিয়াম ওয়েটারগুলোর ক্ষেত্রে এটা প্রিফারেবল বা বেশি ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি পার্থক্য আর কি। তো আমরা নেক্সট ক্লাসে পিকিং এর আরো কিছু বিষয় আছে, পিকিং ফোর্স হিসাব আছে, তারপরে পিকিং ফল্ট আছে, পিকিং এর সংক্রান্ত আরো কিছু জিনিস আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করি।